হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো হবে। আজ আমি এসেছি কিছু নতুন নিয়ে। আজকার এই ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে, কেন আজ আমি দেখাবো একটা ভালো কিছু। চলো দেখাই যে কি ভালো আছে। এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের ভিউ, আর আমি কি দেখছি যে আমার কাকু আমার এই ছোট্ট বোনকে কার ওয়াশিংয়ে লাগিয়ে দিয়েছে। খুব ভালো কাজে ব্যস্ত করে দিয়েছে, দারুণ। আর গুড থিং হচ্ছে এটাই যে আজ হচ্ছে জামাই ষষ্ঠীর পুজো। তাই আমার মা সকাল থেকে লেগে পড়েছে। এই যে মা চান টান করার পর এই মা আমার ফুল তুলছে অপরাজিতা গাছ থেকে। এটা আমার দিদা করতো তার জামাইয়ের জন্যে, আর তার প্রথমে আমার দিদা শাশুড়ি করতো তার জামাইয়ের জন্যে। তো এটা অনেক পুরানো পুজো, এটা বাঙালির একটা বড়ই পুজো। আর বলে দিই যে এই যতগুলো ফুল আছে এগুলো আমার মা লাগিয়েছে। কেননা মা মানে সকাল সকালে মায়ের এটা ডেলি রুটিন যে প্রথমে মা চান টান করে তারপর পূজা করে, তারপর পূজা করার পর সমস্ত কিছু যা সাংসারিক কাজ আছে তারপরে ওগুলো করে। এই যে রয়েছে নয়নতারা ফুল, পাশে রয়েছে গোলাপ ফুল, এইগুলা দিয়ে মা এখন পূজা করবে। তাই মা রেডি করছে নিজের পূজার থালা। আরও অনেক কিছু রয়েছে উঠানে, চলো দেখাই যে কি কি আরও আছে আমাদের উঠানে। এই যে মায়ের গোলাপ ফুল তোলা হয়ে গেল। এবারে যাবে আমার মা দূর্বা ঘাস। এইটাও মা মানে একটু এখানে সামান্য বার হয়ে গিয়েছিল, তো আমি ভেবেছিলাম যে এটা আমি মানে এটা এখান থেকে হাটিয়ে দেবো, তো না, মা বললো যে না থাক, এটা কাজে লাগবে। কেননা পূজাতে দূর্বা ঘাস কাজে লাগে। তারপর আমার মা এই তুলসী মঞ্চ থেকে এই যে তুলসী মঞ্চ আর মা তুলসী মঞ্চ থেকে তুলসী পাতা তুলে নিয়েছে। আর এবারে আমি দেখাবো আপনাদেরকে যে মায়ের ওই তৈরি করে রেখেছে পূজার থালা। পূজা রুম যাই আমি দেখাবো কি করে মা পূজা করে। লেটস সি। আর পূজাতে তো আমেরও দরকার হয়, তো এটা হচ্ছে আমার ছোট ভাই যে আমাকে দিয়ে গেল আম। ওটা আম, দেখছি আমগুলা কেমন আছে। আর দেখো খুব ভালো সুন্দর বেশ মিষ্টি মিষ্টি আম এনে দিয়েছে। এইগুলাও সব জিনিসগুলো লাগে পুজোতে। তো চলো দেখাই এবার আমার মা। এই তো আমার মা আলপনা দিচ্ছে, খুব সুন্দর। মা কিন্তু আমার খুব সুন্দর আলপনা দেয়। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে আলপনা দিচ্ছে, খুব ভালোভাবে। আর এটাও মানে ওই চাল আর এই সমস্ত কিছু দিয়ে এই আলপনাটা তৈরি করে ভালো করে ওই বেটে পড়ে। এটা চরণ পাদুকা বানাচ্ছে আমার মা, খুব সুন্দর আর্টিস্ট। আমি তো এটা জানি না, কিন্তু মা আমার খুব ভালো করে এটা বানাতে জানে। বাহ, খুব বেশ ভালো করে আঁকছে, দারুণ। চলো এবারে দেখাই যে পূজা রুমে মা আমার আলপনা দিচ্ছে কী করে। এই যে এসে গেলাম আমরা এবারে পূজা রুম। এইটা হচ্ছে আমাদের পূজার ঘর, এখানে পূজা করি আমরা। আর মা আবার এখানে আলপনা দিবে ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওই ধাড়িটাতে। এই আলপনা দিচ্ছে আমার মা, কেননা পুজোতে আলপনা দিতে হয়। খুব বেশ, আমি তাই এটা অনেক ছোট থেকে দেখছি, আমার ছোটোবেলার থেকে মা এই পূজাগুলা করতো। তখনও তো নলেজ ছিল না যে কিসের পূজা করছে, কি মানে পূজাটার মানে, এগুলো আমি সমস্ত কিছু জানতাম না। যেমন যেমন বড় হলাম আস্তে আস্তে বুঝতে শিখলাম যে এগুলা কি, এটা জামাই ষষ্ঠী। আর এইবারে এই হাঁড়িটাতে আমার মা কি দিচ্ছে ওই আলপনাগুলা, মানে চালের গুঁড়ি যেগুলা বেটে রেখেছিল, এটাতে বুট যেটা হয় আকুরি ওইটা দেয়। মা আমার এই পূজার সেট আপ রেডি করে নিয়েছে জামাইয়ের জন্যে, জামাই ষষ্ঠীর জন্যে। আপনারা কমেন্ট করে জানান যে কাদের ঘরে জামাই ষষ্ঠীর পুজো হয়। এটা আমার ব্লগের মানে এটা আমি স্টার্ট করছি, তো খুব একটি ভালো এডিটিং জানি না, তাও আমি চেষ্টা করছি প্রত্যেক দিন বেটার করার। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন, শেয়ার করুন ভিডিওটাকে। আর ভালো লাগে কিনা নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ।